অ্যাম্বুলেন্সে থাকা একটি লাশ কিভাবে জীবিত হয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো? কি ঘটেছিল সেলিম আর রনির সঙ্গে? এটা কি শুধুই চোখের ভুল ছিল, নাকি সত্যিই কোনো অশরীরী শক্তির মুখোমুখি হয়েছিল তারা? রাত যত গভীর হচ্ছিল ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল প্রতিটি মুহূর্ত। সেই রাতের আসল রহস্য জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাত তখন বাজে 1টা। নীরব অন্ধকার রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ছুটে চলেছে কবিরপুরের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল একটি মেয়ের লাশ। গাড়ি চালাচ্ছিল সেলিম, আর তার হেল্পার হিসাবে ছিল রনি। রনি ছিল একটু ভীতু স্বভাবের ছেলে। এই প্রথমবার সে লাশের গাড়িতে রওনা দিয়েছে। ওস্তাদ, গাড়ি একটু আস্তে চালান, আমার খুব ভয় হচ্ছে। কিসের ভয়? আমি তো আছি। কিছু দূর যাবার পর হঠাৎ করে অ্যাম্বুলেন্সের উপরে বিকট শব্দে কিছু একটা আছড়ে পড়ল। ওস্তাদ, মনে হলো গাড়ির ওপরে কিছু একটা পড়ল। ওসবে কান দিস না, চুপচাপ করে বসে থাক। রাতের বেলায় লাশ নিয়ে যাচ্ছি, ভয়ে আমার শরীর কাঁপছে। আপনি বলছেন চুপচাপ বসে থাকতে, কিন্তু আমার খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে না আসলেই ভালো হতো। আজকেও আমি আসতে চাইনি, কিন্তু ওসি স্যার বলল পানিতে পড়া লাশ বেশি সময় রাখা যাবে না। এটা একটা বেওয়ারিশ লাশ, কোনো আত্মীয় স্বজনও নেই, তাই স্যারের কথা ফেলতে পারলাম না। সেলিম অবাক হয়ে চারপাশে তাকালো, খেয়াল করল এই বিশাল রাস্তায় তাদের অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো গাড়ি চলছে না। সেলিমের 12 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতায় এই প্রথম তার কাছে রাস্তাটা এত ফাঁকা আর নির্জন মনে হচ্ছে। রনি, একটা জিনিস খেয়াল করেছিস? এই রাস্তায় আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। হ্যাঁ ওস্তাদ, তাই তো। এই রাস্তা দিয়ে এর আগেও তো অনেকবার গেছি, কিন্তু আজকের মতো এত ফাঁকা আর নির্জন তো কখনো মনে হয়নি। কথা বলতে বলতে তারা কাটাখালি ব্রিজ পার হয়ে গেল। আকাশে কালো মেঘ জমেছিল, দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। হঠাৎ বাতাসের সাথে সাথে রনির নাকে ভেসে এলো এক অদ্ভুত মিষ্টি গন্ধ। ওস্তাদ, এই সুন্দর মিষ্টি গন্ধটা কোথা থেকে আসছে? কি বলিস তুই? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কিছু দূর যাবার পর হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রনি ভয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল দূরে সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ওস্তাদ, ওইদিকে দেখেন, ওই যে একটা সাদা কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে না ওটা একটা মেয়ে? ওইদিকে এত তাকাস না। আমাদের গাড়িতে যে মেয়েটার লাশ আছে, আমার মনে হচ্ছে ওই মেয়েটাই সেখানে দাঁড়িয়ে আছে। সেলিম যখন রনিকে সেই মেয়েটির কথা বলল, তখন রনি আরও বেশি ভয় পেয়ে গেল। আরেকবার চেষ্টা করে দেখি গাড়িটা স্টার্ট হয় কিনা। আল্লাহর নাম নিয়ে চেষ্টা করি। কিছুক্ষণ পর গাড়ি আবার স্টার্ট হলো, কিন্তু এক মুহূর্ত দেরি না করে সেলিম সেই মেয়েটির সামনে দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। তারপর হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছন দিক থেকে ভেসে আসতে লাগলো একটি মেয়ের কান্নার শব্দ। সেলিম আর রনি ভয়ে দ্রুত গাড়ি থামিয়ে পিছনে তাকালো, কিন্তু তারা যা দেখল সেটা তাদের কল্পনারও বাইরে ছিল। এরপর কি হলো তা জানতে হলে দেখতে হবে দ্বিতীয় পর্ব। আর এমন ভয়ঙ্কর হরর কার্টুন গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।